ঘোষণা দিলেন আজকে সন্ধ্যা 7টায় মিটিং হবে, সারা গ্রামবাসী হাজির হয়ে যাবে, সারা গ্রামবাসী উজাড় হয়ে এসেছে। কিসের মিটিং হবে রে? কি সালিশি সভা হবে রে? কি আসামি রে? কি অন্যায় করেছে রে? নিশ্চয়ই তাহলে কোনো মদখোর আসবে, কোনো গ্যাঁজাখোর আসবে, কোনো তারিখোর আসবে, কোনো সুদখোর আসবে, নিশ্চয়ই কোনো বেটা বাপ মায়ের উপরে নির্যাতন চালিয়েছে আসবে। ভালো করে বুঝবেন, নিশ্চয়ই বেনামাজি আসবে, নিশ্চয়ই বেরোজগার আসবে। ও বাবা, তিনটে আসামি দাঁড়িয়ে আছে, বেনামাজি না, বেরোজগার না, মদখোর না, তারিখোর না, সুদখোর না, জেনাখোর না, বাপ মার উপরে নির্যাতন করেনি, বাপ মায়ের অবাধ্য হয়নি, ইসলামের বারখিলাফ চলেনি, আসামি তিনটে। কি ব্যাপার? ই কি অন্যায় করেছে? রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি। রেজাউল করিম কি অন্যায় করেছে? ও আমার পক্ষে ঝান্ডা ধরে রাস্তায় ইনকিলাব জিন্দাবাদ বলে হাঁটেনি। আব্দুল সত্তার কি করেছে? ও আমার পক্ষে বোতামটা টেপে নে, তিনজন আসামি দাঁড়িয়ে আছে, সালিশি সভা হচ্ছে, সালিশি সভা মিটিং হচ্ছে, রায় কি হলো? ও আমার পক্ষে কথা না বলার জন্য 50,000 টাকা জরিমানা, আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ না করার জন্য 1 লাখ টাকা জরিমানা, উনি আমার পক্ষে বোতাম না টিপার জন্য গ্রাম থেকে তাড়িয়ে দাও, পাড়া থেকে তাড়িয়ে দাও, এক ঘরে করে দাও। ঠিক না বেঠিক? একই না বলেন? বিহায়া নির্লজ্জ মুসলমান লজ্জা করে না? লজ্জা করে না? আপনি একজন নামাজির বাচ্চা হয়ে আর এক নামাজির বাচ্চাকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন, এক নামাজির বাচ্চা হয়ে আর এক নামাজির বাচ্চাকে, এক কালেমা পড়নেওয়ালার বাচ্চা হয়ে আর এক কালেমা পড়নেওয়ালার বাচ্চাকে আপনি জরিমানা করলেন। কিসের জন্য? বেঈমান বেদিনদের পক্ষে, কাফের মুশরিকদের পক্ষে কথা বলেনি বলে, আওয়াজ তোলেনি বলে, বেঈমানদের পক্ষে বোতামটা টেপেনি বলে আপনি মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চার মাথা ফাটালেন, এক করে বললেন। মরতে হবে না? কবরে যেতে হবে না? সেখানে গিয়ে কোন মুখটা দেখাবে? আমার আপনার কাছে তো রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, রাসূলের চরিত্র, রাসূলের সুন্নাত তো খুঁজে পাওয়া যাবে না। যাওয়া পাওয়া যাবে বেঈমান, বেদিন, কাফের, মুশরিক, চোর, চুটলা, চিটিংবাজদের আদর্শ, ক্যারেক্টার, চরিত্রটা আজকে আমার আপনার জীবনে ভরপুর হয়ে গেছে। ঠিক না বেটা? এই খারাপ লাগছে নাকি ভাই? খারাপ মনে নেবেন না ভাই। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ভাই, এখানে কোনো দলের বিরুদ্ধে বলাবার জন্য, জোরে বলেন, কারোর পক্ষে বলাবার জন্য। আমি দাদা পীর আওলাদ এসেছি ভাই কোনো দলের বিরুদ্ধে বলার জন্য, যে এই জোরে বলেন, কারোর বিরুদ্ধে বলার জন্য এসেছি, কারোর পক্ষে বলার জন্য এসেছি? এই জোরে বলেন না, ভুল বললেন। আমি এসেছি আমি একটা দলের পক্ষে বলার জন্য। খারাপ মনে নেবেন না ভাই। জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নাম কি ভাই তাও বলতে পারবো না। আপনি যে দল করেন সেই দলের কত বড় নেতা, কত বড় কর্মী বলতে পারবো না। আমি একটা দল করি, আপনার দল করেন করেন? আমি তো পীরের বেটা, আমি কি ফেরেশতা? এই জোরে বলেন, আমি তো ফেরেশতা না, আমি তো আপনাদের মধ্যে সাধারণ মানুষ। তাহলে আমার শখ হয় না দল করতে? কি হয় না? হয় না? আমারও শখ হয়, আমি একটা দল করি ভাই। তবে হ্যাঁ, আমি যে দল করি ওই দলের আমি একজন আপনাদের মতো অত বড় নেতা না, আমি একজন ছোটখাটো নেতা। আপনাদের মতো অত বড় করবি না, একজন ছোটখাটো করবি ভাই। তবে জানি না আপনি যে দল করেন সেই দল সমাজ পরিবর্তনের জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, মদ, গাঁজা, দাড়ি, জেনা, মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করার জন্য আপনার দল আপনাকে কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। অন্যায়কে পুঁতে দিয়ে, অন্যায়কে দাফন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দল আপনাকে কত পাওয়ার, ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি একটা দল করি, ওই দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আমার দলের নামটা বলবো? এই খারাপ মনে নেবেন না, কারণ আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সবেরই দুর্নীতি মুক্ত সমাজ গড়ো,
দুর্নীতিমুক্ত সমাজ করার জন্য মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী মারামারি বাড়াবাড়ি হানাহানি খুনোখুনি বন্ধ করার জন্য অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য তুমি অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমার দলের নাম হলো ইসলাম। কি বললাম? ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো। তবে শুনে রাখো, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার গ্রামের মানুষ, তোমার মহল্লার মানুষ, তোমার জেলার মানুষ, তোমার রাজ্যের মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তোমার পাশ থেকে সরে যাবে। খবরদার, তোমার পাশে কেউ নাই বলে তুমি কষ্ট পাবে না, দুঃখ পাবে না। শুনে রাখো, তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, তোমার পাশে আমি আল্লাহ, আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়ে থাকবে। আমি কাউকে পরোয়া করি না ভাই, বাস্তব কথা বলছি। আমি কাউকে পরোয়া করি না, একমাত্র আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া কাউকে পরোয়া করি না। বুঝতে পেরেছেন? একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয় ভাই। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একাদশ সুবহানাল্লাহুম্মা তো ভাই আগে ভালো করে বুঝবেন। কি যেন বলতে গেলাম, ভুলে গেছি। একটুখানি মেমোরিতে ভাই চারিদিকে পো পো করে ঘুরছে। হ্যাঁ, ট্রাই করে দেখছি ভাই, দেখো এখানে মন পাখিটা কোথায় ছাড়লাম। আমি এটাই বলছিলাম, একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ভাই আমার 78টা জলসা ক্যান্সেল করিয়েছি। কটা? 78টা। খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব কথা বলছি। বয়ে গেছে, বয়ে গেছে। রুজির মালিককে আল্লাহ না বান্দা? ঠিক করে বলে, আল্লাহ না বান্দা? আল্লাহ হয়তো বান্দার পিছনে তো ছোটেন কেন? খারাপ মনে নেবেন না, আমার রুজির মালিক হলেন আল্লাহ। বুঝতে পেরেছেন? আমি কাউকে পরোয়া করি না। একটা কাটিতে দুটো ঢোকে, দুটো ঢোকে ভাই। এখন থেকে 2026 সাল 27 সালে জলসা লিখে যাচ্ছে। ভাইজান ফাঁকা আছে লিখে দেন। ও কমিটি বাঁচবে কি আমি বাঁচবো ও দেখা দেখি না, আপনি লিখে রাখেন, বেঁচে থাকলে আসবেন, না হলে আসতে হবে। বুঝতে পেরেছেন? ভাই সকলকে বলছে মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। আর না হলে ভাই সব শেষ। একাদশ সুবহানাল্লাহুম্মা ভাই, একটা কথাই আছে না ভাই, আজকে এসেছিলাম কিছু আলোচনা করবো মন খুলে, কিন্তু হলে কি হবে ভাই? এই পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি আমার আজ নসিহত এখানেই মুখতাসার করলাম। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোপা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলে একটু আগে আগে আসে, বাইরে যারা আছেন ভিতরে চলে আসে, বাইরে যারা আছেন সকলে ভিতরে চলে আসে। সকলে একটু আগে আগে আসে, বাইরে যারা আছেন ভিতরে চলে আসে, বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসে। আখিরি দোয়া শেষ মোনাজাত হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজ এই গ্রামবাসীর তরফ থেকে এই দুনিয়া জান্নাতের বাগানে খাদেমদের তরফ থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে আজ আপনারা সকলে দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি কি ঠিক না বেঠিক?
জোরে বলেন না। আপনারা দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি, আমার আল্লাহ পাকের মেহমান, আপনারা আমার নবী পাকের মেহমান। আপনাদের মেহমানদারির জন্য সকলের সহযোগিতা নিয়ে যত সামান্য হালাল পয়সা দিয়ে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেকে তাবারুক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। তবে ভাই আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? সকলে মিলে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। এটা জায়েজ না না জায়েজ? সকলে মিলে বলে জায়েজ। কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাব। আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে চাপটুকুলাই বসে শুয়ে যেমন খুশি করতে পারে। তবে ভাই দাঁড়ালে কি যাবে না। কিন্তু হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে। শুধু তাই নয়, নামাজকে কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে হাত বাঁধি কোথায়? এখানে একদল আছে হাত বাঁধে এখানে, আছে না? আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ছাড়া মারে। আমরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করি, একদল করে না। আমাদের মুরব্বি কেউ ইন্তেকাল করলে আমরা জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত করি, একদল করে না। আমরা আমাদের কেউ ইন্তেকাল করলে তার সবরসানি উপলক্ষে আমরা সবরসানি করি, একদল করে না। আমরা নবী দিবস করি, একদল করে না। আছে না? এই জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমাদের সমাজে হাজারো দল, হাজারো গোষ্ঠী আছে ভাই। বলবো খারাপ মনে নেবেন না, বলবো ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, কাউমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, ঘুরি পীর, আটরশি, জয়গুরু, চরমোনা, লাল ফকির, কালো ফকির, পিলা ফকির, আজানগাছি, মেদিনীপুরে বেরিয়েছে ভাই আপনার কি বলে আগল চুষা পীর, তারপরে বিড়ি বাবা, কত রকমের দরগা বাবা, কত রকমের বেরিয়েছে। ঠিক না? হাজারো দল, হাজারো। বলেন তো ভাই, প্রত্যেকে তো বলে আমাদের আল্লাহ রাসূল এক, কিন্তু ভাই একে অপরের সঙ্গে মিল আছে? এই জোরে বলে তাবলীগের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? আহলে হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু হাজারো দল আছে, আরো গোষ্ঠী আছে ভাই। বলবো আরো দল আছে, বলবো খারাপ মনে নেবেন না তো ভাই। আমার দেশে, আমার রাজ্যে যতগুলো রাজনীতির দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? আছে। সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? আম আদমি পার্টিতে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? তাহলে এতগুলো দলের নাম বললাম, প্রত্যেকটা দলে মুসলমান আছে। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এক দলের মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? সালাম কালাম কথাবার্তা আছে? নাই। বাপের একটা ছেলে, বাপ করে একদল, বেটা আর এক দল, বাপ বেটা সম্পর্ক নেই। ঠিক না বেঠিক? একই মায়ের পেটে দুই ভাই, দুটো ভাই দুটো দল করে, সম্পর্ক নাই। ঈদগার ময়দানে গেছে, নামাজ পড়ে বেরোচ্ছে, কতকায় মিলছে, রঙে রঙে মিলছে, বাপ বেটায় মেলে না, একই মায়ের পেটের ভাইয়ে ভাইয়ে মেলে না। ঠিক না বেঠিক? আর যখন ওই বেহায়া বেশরম চোর চুচ্চা চিটিংবাজগুলো, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনগুলো তাদের গদিকে বাঁচাবার স্বার্থে যখন তারা মিটিং করে বলবে যে আমাদের গদি বাঁচাবার যার স্বার্থে আমরা জোট করলাম, ওর সাথে অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে আমরা জোট করলাম, তখন দেখবেন বাপ ছুটছে মিষ্টির দোকানে, বেটা ছুটছে মিষ্টির দোকানে। বেটা মিষ্টি নিয়ে ছুটছে, বাপ মিষ্টি নিয়ে ছুটছে। আব্বা এসো, আব্বা বেটা এসো। বাপ বেটায় মিষ্টি মিলিয়ে কুলোকুলি হবে। আব্বা ওপরে মিলে গেছে, আমরাও মিলে যাই। ঠিক না বেটি? বিহায়া বেশরম নির্লজ্জ মুসলমান। এটা ইসলামের আদর্শ, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু আজ আমি আপনি মুসলমান বেঈমান বেদিনদের জন্য বাপ বেটার সম্পর্ক ছিন্ন করলাম, মায়ের পেটের ভাইয়ের সম্পর্ক ছিন্ন করলাম, গ্রামের মুসলমানের সম্পর্ক ছিন্ন করলাম। আপনি আবার মুসলমান দাবি করেন, আপনি আবার আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। তাই প্রত্যেককে সতর্ক করে যাচ্ছে,
এই মুসলমান, আমার আপনার হাড়ি আলাদা হতে পারে, আমার আপনার বাড়ি আলাদা হতে পারে, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমার আপনার ভাষা আলাদা হতে পারে, আমার আপনার খাদ্য খাবার আলাদা হতে পারে, কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা কোরআন পাকের ইজ্জত রক্ষার জন্য আমাদের প্ল্যাটফর্ম আলাদা হোক, আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের হাড়ি বাড়ি আলাদা হতে পারে, কিন্তু আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না? আছে না নাই? প্রত্যেককে বলবো, আপনি তৃণমূল করবেন করে যান, সিপিএম করবেন করে যান, কংগ্রেস করবেন করে যান, বিজেপি করবেন করে যান, আইএসএফ করবেন করে যান, মিম করবেন করে যান, আপনি শাফি হবেন, হাম্বলি হবেন, মালিকি হবেন, হোকে যান, আমার দেখার দরকার নাই। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, সমাজকে বাঁচাবার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই? কতজন বলছেন এক করে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব? হাতটাকে উঁচা করেন, দেখতে চাই। মাশাআল্লাহ, হাত না বিয়ে দেয় ভাই, খারাপ মনে নেবেন না। দাদা পীরের আওলাদ ছোট হতে পারি, কিন্তু একটা মেসেজ দিয়ে যাই, মেসেজ দিয়ে যাই ভাই, আগামী দিন কিন্তু খুবই কঠিন দিন আসছে, খুবই কঠিন দিন আসছে। বুঝতে পেরেছেন ভাই? আপনাকে চুষে ছিবড়ে বানিয়ে আপনাকেই দেখবেন জ্বালাবে। ওই আখের কি বলে আপনার গুড় তৈরি হয় না? আখের গুড় কি করে করে? যারা আখের গুড় করে দেখবেন, যারা খাজুরের গুড় করে দেখবেন, ওই আখটাকে কি করে মেশিনে নিচিড়ে নিয়ে ছিবড়েটা বের করে নেয়, ঠিক না বেটি? ওই রসটাকে ঢেলে দিয়ে করায়, আর ওই ছিবড়েটাকে আবার জ্বালিয়ে দেয়। ভাই, আমাকে আপনাকে আখের মতো এক শ্রেণীর মানুষ রসটা চুষে নিচ্ছে, যখন ছিবড়ে হয়ে যাব আমাকে আপনাকে ভাই ফেলে দে, কোথায় দিবি? জেলে ঢুকিয়ে দে, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না। আগামী দিন আমার দেশে, আমার রাজ্যে একটা দাঙ্গার গন্ধ পাচ্ছি ভাই। মসজিদ মন্দিরকে কেন্দ্র করে, মসজিদ মন্দিরকে কেন্দ্র করে, মাদ্রাসা মন্দিরকে কেন্দ্র করে আমার দেশে, আমার রাজ্যে একটা দাঙ্গা বাঁধাবার পরিকল্পনা শুরু হচ্ছে। তাই প্রত্যেককে বলবো, কাকে কান নিয়ে গেছে বলে কাকের পিছনে ছুটবেন না, আগে হাতটা দিয়ে দেখবেন কানটা ঠিক আছে না। কারণ ভাই, জ্ঞানপাপী মসজিদ তো আমাদের হাতছাড়া হয়েছে। এই আজকে আস্তে আস্তে দেখছিলাম আমার ফোনে, মালদায় একটা মসজিদে একটু সামান্য চিহ্ন দেখেছে, সেখানে গিয়ে প্রণাম করতে আরম্ভ করে দিয়েছে। সেখানে পুলিশ প্রশাসন গিয়ে বাধা দিচ্ছে, বলছে না ওটা আমাদের চিহ্ন, আমি ওখানে গিয়ে প্রণাম করব। ভালো করে বুঝবেন ভাই। তাই প্রত্যেককে বলে যাচ্ছে, যখন বাড়ি করবেন না, ইটগুলো বুঝে সুঝে কিনবেন। কি বললাম? ইটগুলো বুঝে সুঝে কিনবেন ভাই। ওই ইটের দেখবেন রামভাটার ইট, ইটে লিখে আছে রাম, রামভাটার ইট, ইটে লিখে আছে কি? রাম। ব্যাস, একটা সুন্দর লক্ষ লক্ষ টাকা খরচা করে, 2-3 কোটি টাকা খরচা করে ঘর করেছেন, একজনকে এফআইআর করে দিয়ে বলবে স্যার ওটা আমার ঘর। তার মানে তোমার ঘর, প্রমাণ কি আছে? তদন্ত করা হোক। তখন প্লাস্টার চটিয়ে দেখবে রাম। কিন্তু মুসলমান তো রাম নাম শব্দ ব্যবহার করবে না কোনোদিন, এটা এদের দিয়ে দাও, ঠিক না? খারাপ মনে নেবেন না। এখন চিহ্ন দেখলেই ওদের, চিহ্ন দেখলেই ওদের ভাই, খারাপ মনে নেবেন না। আমার বিরজা গাড়িটা আমি কিনে তো টেনশনে পড়ে গেছি। আমার গাড়ির সামনে ড্যাশবোর্ডটা একটু ছবি তুলে জুম করে দেখে, সব ওদের চিহ্ন রয়েছে। আমি দেখছি কি ডিজাইন আছে, ইজিবিজি কাটা। ও বাবা, ছবি তুলে যখন জুম করে দেখছি ভাই, ওদেরই চিহ্ন। শ্মশানে চরকা থাকে ওই চিহ্ন। আমি চিন্তা করছি, আল্লাহ, 2 দিন পরে না আমার গাড়ি দাঁড় করিয়ে বলে এটা আমাদের গাড়ি দিয়ে দাও।
কি ঠিক নেবে? খারাপ মনে নেবেন না ভাই, বুঝাবার জন্য বলছে। সকলকে বলছে মজবুত হন, ঈমান আমল আকীদাকে মজবুত করুন, বাঁচান। তার সাথে সাথে এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আপদে গিয়ে দাঁড়িয়ে যান, কাজে লাগবে। কারণ আমি আপনি মুসলমান, বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হলে মরবো কার জন্য? জোরে বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমি আপনি মুসলমান, বাঁচতে হলে বাঁচবো কিসের জন্য? আমি আপনি বাঁচবো মুসলমান আর এক মুসলমানের জন্য, ঠিক না বেঠিক? আর মরতে হলে মরবো কার জন্য? এক মুসলমান আর এক মুসলমানের জন্য। রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তলাল বদরু আলাইনা মিন সনিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ سلام يا رسول يا حبيب سلام صلوات الله जिब्राइल डाके इन बारोबार खोल दावा आसमान द्वार ऐसा से नबी सरदार कोरिबे अल्लाह आरो दीदार या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका या रब्बी सल्लल्लाहु बलगल उलाग बिकमालिही अल्लाहुम्मा सल्ली अला সকলে ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো, সকলে ভিতরে চলে আসো। আখির দেশ শেষ মনে হবে, সকলে ভিতরে চলে আসো। মাশাআল্লাহ, হাজিরানে মজলিস, আমার নিকার পরিজগার নামাজি মুসল্লি, আল্লাহর ভয়ে জ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন। ইসালে সওয়াব সবরসানি করা হবে, সকলে তেলাওয়াত করেন। সকলে তেলাওয়াত করেন। জানতে চাই আজকে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানারা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে প্রতি বছর নিয়ে বছর জান্নাতের বাগান কায়েম করেছেন। এতে আপনারা খুশি না? সকলে মিলে বলে খুশি। তবে ভাই, আগামী বছর জান্নাতের বাগানটা হবে না বন্ধ হবে? হবে। এতে আরো সুন্দর হবে না এরকম ছোটখাটো হবে? জি, ছোটখাটো হবে, বড় হবে না? এই বড় হবে না ছোট হবে? বড় হবে। ঠিক বলছেন। কতজন চান না একটু হাত তুলবেন? আর কতজন চান হবে, বড় হবে, সুন্দর হবে? একটু আমার সঙ্গে হাতটা উঁচু করে কত বিদ্যান্ত নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা খুব চালাক দেখছি ভাই, এই রাজবাড়িয়ার মানুষ এত চালাক। আপনারা গলা বাঁচাচ্ছেন, হ্যাঁ আপনারা গলা বাঁচাচ্ছেন ভাই, জোরে সোরে তাকবীর দেন না, নারে তাকবীর, তাও গলা বাঁচাচ্ছে। ফুল ভলিউম কি এটাই দিলেন? নারো আছে,
আরো আছে সকলে মিলে বলেন ফুল ভলিউম দিলেন না আরো আছে আছে তো দেন দেখি নারে তাকবীর মাইকের ফুল ভলিউম কখন বুঝবো যখন কোঁ করে আওয়াজ হবে ঠিক না বেটি আর আমার আপনার ফুল ভলিউম কখন বুঝবো যখন গলা চেঁচে গিয়ে খুব 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 করে কাশি হবে ঠিক না বেটি তা ভাই এখানে তো অন্য কারোর নাম ধরে ডাকছেন না আমার আল্লাহ পাকের নাম ধরে চিৎকার করছেন যে গলাটা চেঁচেই যায় যে গলাটা দু চার দিন বসেই থাকে তা কিয়ামতের দিন তো কি বলতে পারবো আল্লাহ আপনাকে ডাকতে গিয়ে গলাটা বসে গেছে আল্লাহ গলাটা চেঁচে গিয়েছিল ঢোক গিলতে পারেনি লাগছিল আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে এর বদৌলতে আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবেন সকলে মিলে ঝুলে একটু আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ পাককে রাজি করার জন্য একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন না নারে তাকবীর আর জোরে নারে তাকবীর নারে তাকবীর দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি গো রাজবাড়িয়া গ্রামের বাৎসরিক মিসালে সব ঈদে মিলাদুন নবী জলসা নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ সকলে চান বড় হবে সুন্দর হবে তবে একটা কথাই আছে না 10 এর লাঠি একের বোঝা জি দিনে মানে হবে আমার মুরব্বী আব্বাজান বলে দিনে মানে সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন তবে রাতে একটু মজা কিন্তু আলাদা আর দিনের মজা কিন্তু আলাদা কি ঠিক নেবে রাতের মজা আলাদা দিনের মজা আলাদা রাতে ইবাদত সব থেকে বেশি ভালো লাগে আর দিনে হলে ভাই মনটা চংমং চংমং করে তো বিভিন্ন দিকে সব ছোট তো যাই হোক পয়সা আগে সকলে চান বড় হবে সুন্দর হবে এটা কথাই আছে 10 এর লাঠি একের বোঝা সকলে সহযোগিতা করলে হবে না হলে ছোটখাটো হয়ে যাবে তা ভাই যে জায়গাটায় বসে আছেন এই জায়গার নামটা কি জি রাজবাড়িয়া যেখানে বসে আছেন ভাই তাবারক রেডি আছে ও খাইয়ে কখন খেয়েছে চা পান বিস্কুট গ্যাস হয়ে গেছে উল্টো পাল্টা বকছে এই জায়গার নাম রাজবাড়িয়া হ্যাঁ রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান কি ঠিক না বেটি ভাই কি আছেন আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেন্ডার খরচা কেউ আছেন দেবেন একটা বছর পর নিজের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মাই মুরব্বী কবরবাসী হয়েছে ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সব আপনাদের হাতে তুলে দিয়ে কবরে চলে গেছে তার অন্ধকার কবরে আছে কি আছে দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য দান করবেন আল্লাহ পাক দান থেকে কবুল করে নিয়ে তাদের অন্ধকার কবরটাকে আল্লাহ পাকের রহমতের নূর দিয়ে আলোকিত করে দেবেন কি আছেন ভাই